আরে আমি তোমায় ভালোবাসি অনেক ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি অনেক অনেক। আমার মনে হয় তোমার চেয়ে দ্বিগুণ। আমাদের এই ভালোবাসা অটুট থাকুক। যেটা বলছিলাম যে এত বছর ধরে কাছে থাকা এবং আমরা খুব কমই বিচ্ছিন্ন থেকেছি। ভীষণ ভালো লাগছে। মনে মনে এরকম একটু আশা করেছিলাম। উনি সামনে আছে এবং সৎসাহস নিয়ে বলছি, সব কথা ওনাকে বলা হয়ে গেছে। আমার মেয়ে জানে যে আজকে ঘরে বসে থাকা মা আমার মা নয়, বাবাও নয়। আমরা এই বয়সেও আমরা কাজ করে থাকি, বাইরে বেড়াই এবং সবার সঙ্গে মিলে একত্রে দিনটাকে পালন করতে পছন্দ করি। উনি সামনে আছে এবং সৎসাহস নিয়ে বলছি, সব কথা ওনাকে বলা হয়ে গেছে। ওনাকে না বলে আমি কোনো কিছু করি না, কোনো কিছু খাইও না, কিছুই করি না। এইটা হলো আমাদেরই, মানে আমাদের ওই ধরনের আপনারা রোমান্স খুঁজে বেড়াচ্ছেন, ওইটা আমার মনে হয় নাই। সব পরিষ্কার, স্বচ্ছ একেবারে। আসলে আজকে একটি স্মরণীয় দিন এবং এই দিনে আমরা অতীতে অনেক অনুষ্ঠান করেছি, নানা রকমের আনন্দ করেছি। তো আজকে আমরা ভেবেছিলাম যে আমরা বোধহয় সেই আনন্দ থেকে বঞ্চিত হলাম, কিন্তু আমার কন্যা ফারহানা শাওন সে হঠাৎ করেই একটা প্রস্তাব দিল যে চলুন আমরা একটু ঘুরে আসি রমনা পার্কে। তো এখানে এসেছি, ভালো লাগছে। এখানকার যে প্রকৃতি, এত সুন্দর সুন্দর সব পোশাক পরিচ্ছদ পরে ঘুরে বেড়াচ্ছে, দেখে আনন্দ লাগছে। আসলে আমাদের বর্তমান যে সমাজ, সেই সমাজের নানা রকমের আগের যে চিন্তাধারা, মূল্যবোধ সেটা পাল্টে গেছে। এখন অনেক মানুষ কি বৃদ্ধাশ্রমে থাকতে হয়। হ্যাঁ, এরা খুব দুঃসহ কিছু কিছু খবর আমাদের কানে আসে। সেখানে আমাদের অনেক বয়স হয়েছে। আমি এখন 89 বছর বয়সে পা দিয়েছি। তো আমার চেয়ে বোধহয় 7 বছরের ছোট আমার সহধর্মিণী। তো কাজে এখানে এই যে মেয়ের সঙ্গে থাকছি এবং মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছি, এই প্রকৃতিকে আস্বাদন করছি, এটা খুব একটা ভালো লাগার আমার অনুভূতি। আসলে আজকে পয়লা ফাল্গুন, বিশ্ব ভালোবাসা দিবস তো আছেই, কিন্তু বাংলা যে আমরা পয়লা ফাল্গুন, এই যে বসন্ত আমরা শুরু হয়, এটা আমাদের বাঙালি সংস্কৃতি, বাঙালি ঐতিহ্য। আমি বাংলার অধ্যাপক ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, কাজেই এইসব ঐতিহ্য সংস্কৃতির সঙ্গে আমাদের একটা আলাদা রকমের যোগসূত্র আছে। সেদিক থেকে আজকের এই দিনে তোমরা সবাই এখানে আমাদের কথাগুলোকে ধারণ করছো, এটাও আমাদের স্মৃতি হয়ে থাকবে। এটা আমাদের জন্য এটা তো আমরা এত বেশি কথা বলি আর এত বছর ধরে কথা বলছি। তা 65-এ বিয়ে হয়েছে আমাদের, 65-এ আমাদের বিয়ে হয়েছে। তা হিসাব করে দেখো যে এত বছর ধরে কাছে থাকা এবং আমরা খুব কমই বিচ্ছিন্ন থেকেছি। হয়তো বিদেশে গিয়েছি, সেখানে কিছুদিন কাটাতে হয়েছে আলাদাভাবে, তারপরে একসঙ্গেই থেকেছি। আর আমরা দুজনে শিক্ষক, তিনি অধ্যাপক, আমি অধ্যাপক। মাঝে মাঝে আমি ফিল করি যে আব্বা আম্মা তো অনেক ঘরে থাকেন, তাদের এই প্রকৃতির কাছে যাওয়া হয় না। তো ছুটির দিন, তারপরে আজকে একটা স্পেশাল একটা দিন, সব মিলিয়ে আবহাওয়াটা এত চমৎকার, বসন্তের একেবারে শুরুর আবহাওয়া, সব মিলিয়ে মনে হলো যে আজকে এরকম ঘরে বসে থাকা চলবেই না, আব্বা আম্মাকে নিয়েই, বিশেষ করে কারণ আমরা অনেক বাইরে যাই, কিন্তু তাদেরকে নিয়ে এই যে আসলাম আজকে, এটা আসলেও আমার স্মৃতিতে একটা শ্রেষ্ঠ বসন্ত উদযাপন বা ভ্যালেন্টাইন ডে যেটাই বলেন, এটা কিন্তু আমার স্মৃতিতে একটা শ্রেষ্ঠ দিন হিসাবেই থাকবে।